আসসালামু আলাইকুম সবাইকে শুভ আসসালামু সন্ধ্যা। আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। মা মেয়ে মিলে লাইভে জয়েন করলাম। যারা যারা আমাদের লাইভে প্রথম তাদের সবাইকে জানাই দেশ বিদেশ থেকে সবাইকে ভালোবাসা শ্রদ্ধা। গুড ইভিনিং। গুড ইভিনিং। তোমার নাম কি? পরিচয় দাও। জুমাইমা। আচ্ছা, আমার মেয়ে জুমাইমা। অনেক দিন পর প্রায় আমরা লাইভে আসছি। আমরা দীর্ঘদিন লাইভ করি না, কিন্তু ঈদের মধ্যে টুকটাক ছোটোখাটো একটু লাইভ করেছিলাম, তাই না? আজকে আমার মেয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবে। মা মেয়ে মিলে লাইভটা অনেক সুন্দর হবে। আর যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে আছেন তারা একটু কমেন্টস করে জানান আমাদের লাইভটা কি ক্লিয়ার চলছে কিনা, আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাদের যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা আমাদের লাইভ প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে সবাইকে জানাচ্ছি শুক্রবারের শুভেচ্ছা, জুমাতুল বিদায়ের শুভেচ্ছা, ভালোবাসা। আর সেই সাথে এই যে দুষ্ট মিষ্টি একটা বেবি আছে। তুমি কি বেবি? না। আচ্ছা, স্নো কানেকশন দেখাচ্ছে। তুমি আমার অডিয়েন্সদের কিছু বলে দাও, তোমার ইন্ট্রোডাকশনটা বলে দাও, বলো। Hi, my name is Jumaima and I'm going to make a thing with a 3D pen. আচ্ছা, অডিয়েন্স আগে আসুক, তারপরে তুমি বলে দিও। হ্যাঁ, এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আমাদের, তারা আমাদের লাইভটাকে সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আরও অন্যান্য দর্শকরাও দেখতে পারে, তাই না মাম্মা? আমরা আজকে নতুন নতুন মজার মজার অনেক গুরুত্বপূর্ণ মজার মজার কথা হলেও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। সে কিন্তু দুষ্টামি করছে। আর সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন, তাই না? আজকে চশমা ছাড়া লাইভ করছি। লাইভটা কি ক্লিয়ার চলছে কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানান। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, যারা লাইভে আছেন, তার দাঁতগুলো পড়ে গেছে। আর তুমি সবাইকে একটু আবারও যা যা বলবে একটু শোনাই দিবা, ঠিক আছে? ওকে। কিন্তু লাইভে কোনো অডিয়েন্সের সংখ্যা নাই, শুধু মা মেয়ে মিলেই বসে আছি। আগে দর্শকরা আসুক, তারপরে আমরা সব কিছু বলবো। লাইভে কোনো অডিয়েন্স নাই। তুমি কথা বলো ওখানে, সে হাই দিয়ে দাও আর কিছু বলো। হাই। আচ্ছা, সে আমাকে কানে কানে বলতেছে হাই, কিন্তু আসলে লাইভে কিন্তু কেউ নাই এই মুহূর্তে। আর লাইভটা করতে এই জন্য ভালো লাগছে না। আমরা সন্ধ্যা 7টায় লাইভে আসবো, আগেই জানিয়ে দিয়েছি। হয়তো অনেকেই ব্যস্ত রয়েছে, আবার অনেকেই হয়তো বেড়াতে গেছে, কাজে কর্মে হয়তো। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি দিন বাংলাদেশে, আর অন্যান্য দেশে জানি না, তারপরেও কিন্তু লাইভে আমি ক্যাপশনে দিয়েই দিয়েছিলাম আগে যে সন্ধ্যা 7টায় লাইভে আসবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো অডিয়েন্স নাই। আজকে অনেক দিন পর লাইভে আসলাম, কিন্তু কোনো অডিয়েন্স পেলাম না, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তাই না মাম্মা? কিন্তু কে দেখতেছে না এটা? কে দেখছে তা জানি না, কিন্তু এই মুহূর্তে যারা যারা আছে তারা তো আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে। আমাদের লাইভটা কি ক্লিয়ার চলছে কিনা, তারা যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা একটু আমাদেরকে কমেন্টস করে জানান, তাহলে আমার লাইভটা করতে একটু সুবিধা হবে। লা 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 লা। থাক, ছুঁয়ে থাক, হাতে হাত, তোমার বুকে ঘুমাবে রাত। থাক, ছুঁয়ে থাক, তুই আমার আমার তুই, তুই যে আর কারো না, আমার চোখের তারা যে তুই, তুই যে আলোর ঠিকানা। যাই হোক, একটু মা মেয়ে মিলে একটু সুন্দর করে একটু গান গাওয়ার চেষ্টা করলাম, যদিও আমরা সিঙ্গার না, তারপরেও কিন্তু চেষ্টা করেছি। ভালো লাগলে কিন্তু ওই যে বলে রেখেছি লাইভটা শেয়ার করবেন আর দুষ্ট মিষ্টির সাথেই থাকবেন। কিন্তু কোনো অডিয়েন্স নাই। আছে একজন, অবশ্যই লোকমান হাকিম ভাইয়া। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক, কেমন আছেন? কমেন্টস করে জানাইতে হবে। কমেন্টস না করে জানালে কিন্তু বুঝবো না যে আমাদের লাইভটা ক্লিয়ার চলছে কিনা। আর আজকে কিন্তু দুষ্ট মিষ্টির অনেক সুন্দর মজার একটা লাইভ হবে। অবশ্যই যারা এই মুহূর্তে সাথে আছেন, যারা আমাদের লাইভটা দেখছেন, তারা তো বুঝতেই পারবেন, আর যারা নাই তারা তো পরবর্তীতে লাইভটা দেখে নেবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, তার দুষ্টামি অলরেডি বেশি চলছে। আচ্ছা, তুমি
তুমি একটু বলে দাও তুমি কি করতে চাচ্ছ আজকে? আমি 3D পেন্টে একটা ফ্লাওয়ার হ্যাঙ্গিং জিনিস বানাবো আর একটা বাড়ি বানাই দেখাবো। আচ্ছা, লাইভে এই মুহূর্তে স্লো কানেকশন দেখাচ্ছে, মুখের মাস্ক খুলুন। আচ্ছা সরি ভাইয়া, এটা নিষিদ্ধ ঘোষণা, নিষিদ্ধ জারি করা আছে, মুখের মাস্ক আমি খুলি না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য। আপনার পরিবারের সবাই কেমন আছে, তামিমা আপু বাবুরা কেমন আছে, একটু কমেন্টস করে জানান। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবার কমেন্টসের উত্তর আমি অবশ্যই পরবর্তীতে দিয়ে দিব। এবার আমি একটা গান গাবো। সে আবারও গান গাবে? ওই গানটা ওই গানটা তো তুমি গেয়েই নিলে, আবার গাবো। আবার গাবে? তুমি জানো এই আঙ্কেলটা কে হয়? না। এটা আঙ্কেল হয়, তুমি জানো? না। জানো না? আচ্ছা, ভাইয়া তো কখনোই তোমাকে দেখে নাই। এটা কিন্তু আপনাদের কন্যা। এই যে হাই, আঙ্কেলকে হাই বলে দিয়েছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালো করে বলো। এবার আমি গান গাবো। না এখন গান না, আগে তুমি তো বলেছো 3D পেন দিয়ে কি করবে। ওকে তোমার তাহলে 3D বানাই। তোমার 3D পেনটাও দেখাইতে হবে। এই যে আমার 3D পেন। আচ্ছা, তার 3D পেন দিয়ে কি কি হয় সে অবশ্যই কিন্তু আপনাদেরকে এখন দেখাবে। শুরু করলাম। আচ্ছা, আরো অডিয়েন্স আসুক তারপর। খাওয়ার সময় কি করেন? আচ্ছা ভাই, অবশ্যই খাওয়ার সময় কি করি সেটা তো আপনি জানেনই। খাওয়ার সময় মাস্ক খুলেই খেয়ে নিই, তাছাড়া তো খাওয়া যাবে না, মাস্ক পরে তো আর খাওয়া যায় না, তাই না? মাস্ক খুলেই খেয়ে নিই। আচ্ছা, সবাই ভালো আছে। আপনার ঈদ কোথায় করলেন? ঈদে কিন্তু এবার দেখা হলো না, আমরা বাংলাদেশ গিয়েছিলাম, আপনাদের সঙ্গে তো আর দেখা হয় নাই। আমি কিন্তু অনেক মজা করলাম, সব জায়গায় পুকুরে নদীতে সাঁতার কাটছি আপনাদের আত্রাই নদীতে, তারপরও কিন্তু কেউ একবারও শালির খোঁজ নিল না যে আমারও শালি আসছে একটু খোঁজ খবর রাখি। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটলো, কিন্তু আপনাদের দেখা সাক্ষাৎ পেলাম না, দুঃখ লাগলো এই আর কি। আর কোথায় আছেন ভাইয়া? স্লো কানেকশন কেন বারবার দেখাচ্ছে বুঝতেছি না। লাইভটাতে আমি অনেক গুরুত্বপূর্ণ আজকে কিছু কিছু কথা বলবো। আমি সবাইকেই চিনি। আচ্ছা, সবাইকে তো চিনেন, সবাইকে তো চিনলেই হবে না, চিনার মতো চিনতে হবে। সবাইকে চিনেন ঠিক আছে, কিন্তু চিনার মতো তো চিনেন না। দেশে আসলে কারো কোনো খবর নাই, কেউ কোনো খবর নাই না, এটা তাহলে কেমন চেনা হলো বলেন তো? এবার শুধু আমি দূরে শুরু থেকেই করব। চিনে চিনে বলে দেয়। এবার আমি শুরু করলাম। আচ্ছা, বাড়ি তোমার আঁকাবো। আঙ্কেল বলছে তোমাকে আমাকে সবাইকে চেনে, কিন্তু আঙ্কেল তো দূরে থেকেই শুধু চিনে, কাছে গেলে তো চিনে না। এটা কি আঙ্কেলের গুণাগুণ হলো? এখন আমি জিনিস বানাবো। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, সে তার জিনিস বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এখন বানাই। গাইজ, এখন তোমার আগে 3D পেন সম্পর্কে একটু কিছু বলে দাও, তারপরে তুমি করবা। এই 3D পেন আমার জামার কালারের মতন সেম। তাই? সেম হ্যাঁ, পিঙ্ক কালার, পিঙ্কি কালার না পার্পল কালার? পিঙ্ক। দেখো সেম না? আচ্ছা ভাইয়া, আমার লাইভটা কি ক্লিয়ার চলছে কিনা একটু মেসেজ করে জানান তো, আমি শিওর হতে পারছি না। ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে বা আমার লাইভটা কি ক্লিয়ার চলছে কিনা একটু কমেন্টস করে জানান। এখন আমি শুরু করলাম। আচ্ছা, আমার মেয়ে অলরেডি ব্যস্ত হয়ে পড়েছে। ওকে। আচ্ছা, আমি আগে বলে দিই, আমি এটা হচ্ছে 3D পেন। বলো, তুমি বলে দাও না। খুলে পড়ে গেছে। আচ্ছা, এটা ঢুকাতে হয়। এই এটা হচ্ছে পিছনে কালার। কানেকশন দিয়ে, এখানে কানেকশন ছাড়া কিন্তু হবে না, এটা কানেকশন দিয়ে তারপরে হচ্ছে পিছনে এই রংটা লাগাবে। হ্যাঁ, কি রঙের জিনিস কালারগুলো করবে? বলে দাও। এগুলো আমি আজকে ব্ল্যাক, হোয়াইট আর ইয়েলো কালারের, গোল্ডেন কালারের করব। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, লাইভটা মনে হয় ক্লিয়ার চলছে, উনি ওটাই লিখেছেন। আর আমার এখানে বারবার কেন স্লো কানেকশন দেখাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, এটাতে কয়েক ধরনের কালার পাওয়া যায়, আর এটা হচ্ছে আমাদের অ্যামাজন থেকে নেওয়া। আপনারা যারা 3D পেন ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই অ্যামাজন বা ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে সেখান থেকে চাইলে নিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই 3D পেন দিয়ে অনেক কিছু করতে পারে, আর আমার মেয়েও আজকে অনেক সুন্দর একটা আর্ট করে দেখাবে, সেটা অবশ্যই হ্যাঙ্গিং অবস্থা দেখা যায়। দাও, মাম্মা করে দিবে, দাও। আচ্ছা, খুলে দিচ্ছি, আগে তুমি বলো 3D পেন দিয়ে কি কি করা যায়, তুমি বলে দাও। এটা হচ্ছে আচ্ছা, তার মুখেই শুনুন। আমি একটা জিনিস বানাইছি, এটা দিয়ে দেখাচ্ছি। সে চলে গেছে, নিয়ে এসো নিয়ে এসো। আপনি কি ঢাকায় আছেন নাকি বাড়ি আছেন?
কোথায় আছেন আপনি? দেখেন এইগুলা দিয়ে অনেক কয়টা জিনিস বানানো যায়। আমি এটা দিয়ে এই জিনিস আর এটা বানাইছি। এই জিনিস আর এইটা আবার কি? বলো, এইগুলা কি বানিয়েছো তুমি? কি তৈরি করেছো? নাম নাই? ফুলের হ্যাঙ্গিং এটা হচ্ছে হ্যাং করা যায়, সুন্দর দেখাবে। সুন্দর দেখাবে। হাকিম ভাইয়া কোথায় আছেন আপনি? ঢাকায় না বাড়িতে? কমেন্টস করলেন না তো। আমি লাইভের সব কমেন্টসের রিপ্লাইগুলো পরবর্তীতে দিয়ে দিব, যেহেতু লাইভ চলাকালীন কমেন্টস করা একটু অসুবিধা হয়ে যায়। আর যারা যারা নতুন আমার মতো প্রোফাইলে বা ফেসবুক প্রোফাইল বা আইডিতে বা পেজে কাজ করছেন, তাদের জন্য লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে কিন্তু আমার লাইভে জয়েন করতে পারেন, আর লাইভটা শেয়ার করবেন। সবাই সবাই বাড়িতে যাইতেছি এখন ট্রেনে। আচ্ছা, আপনি ট্রেনে করে বাড়ি যাচ্ছেন কেন? ঈদে যান নাই আপনি? ঈদে বাড়িতে যান নাই ভাইয়া? আমরা তো গত সপ্তাহে চলে আসছি। এখন আমি শুরু করলাম। আজকেও গত সপ্তাহে আমরা ট্রেনে ছিলাম, 8 মানে শনিবারে আমরা গুয়াহাটিতে পৌঁছাইছি আর কি। আচ্ছা, এখন আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যেহেতু ট্রেনে যাচ্ছেন, দোয়া করি আপনাদের ভালোভাবে সহি সালামতে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আর আমার মেয়ে এখন, আচ্ছা, যমুনা সেতুতে আছেন, এই জন্য আপনি আমার লাইভটা দেখতে পারতেছেন। তা না হলে তো আপনারা ব্যস্ত মানুষ, ব্যস্ত ডাক্তারের মতো আপনারা তো খোঁজ খবর রাখেন না। এই যে সে এখন, আচ্ছা তুমি কি আঁকাচ্ছ আগে দেখায় নাও। একটা বাদ। আচ্ছা, সে একটা বাড়ি আঁকাচ্ছে। এই যে বাড়িটা আগে ড্র করে নিয়েছে, এইটাতে এখন সে 3D পেন দিয়ে আপনাদেরকে পুরা সম্পন্ন করে দেখাবে। আচ্ছা করো। ওকে, রেডি? আমি একটু ক্যামেরাটা একটু অন্যভাবে Ready? ঘুরে দেখাই। আমি করলাম। হ্যাঁ করো। আচ্ছা, আমি এখন তাকে একটু হেল্প করছি, সে এখন ড্র করছে। তুমি এই পাশে আসো, আমি একটু সাইডটা ঘুরে নিই। চলে এসো, এই পাশে এসো। আচ্ছা, আপনি একা যাচ্ছেন কেন? আপু বাবুরা যাচ্ছে না? ভাইয়া বিশেষ কোনো কাজে যাচ্ছেন? পুরো লাইভ জুড়ে আমার অডিয়েন্স শুধু একাই আমার ভাইয়া, আর কাউরে দেখি না। কি জানি বাবা, হয়তো কপাল পোড়া হয়ে গেছে, লাইভে কোনো অডিয়েন্স নাই। এই যে এখন আমার মেয়ে কিন্তু এটা ড্র করছে 3D পেন দিয়ে, কত সুন্দর করে আঁকানো যায় সে সেটাই ট্রাই করে দেখাচ্ছে। বাহ, খুব সুন্দর, করো। আগে তার জন্য আপনাদেরকে পেন্সিল বা কলমে, আচ্ছা জি জি জি, না ও বুঝতে পেরেছি, আপনি শর্টকাট লিখে দেখাচ্ছেন আমাকে। এটা জাস্ট গলবে, ভিতর থেকে গলতেছে, ওটাই হচ্ছে বের হয়ে আসতেছে এই আচ্ছা, জিনিসটা। তুমি বলে দাও। জাস্ট গলতেছে। আচ্ছা, পিছন দিকে তারটা দিয়ে দিতে হবে। তার দিয়ে দিলে দেখো, এই এই golden ছিদ্রটা, যে color দিচ্ছি। ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রটার মধ্যে এই এই, জিনিসটা বাস গলতেছে, এটা গরম হচ্ছে, এটা গরম হয়ে জাস্ট গলতেছে। হ্যাঁ, এই ছিদ্রটার মধ্যে এই তারগুলো দিয়ে দিতে হবে। তারপরে এই তারের সাহায্যে আর কি, ইলেকট্রিক সাহায্যে এটা গলে একবারে সুন্দর হয়ে বের হবে, তাই না? হ্যাঁ। আর অলরেডি সে এইগুলা করছে, আর এইগুলো আমি কিন্তু দেখাই নিলাম। আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকবেন, আপনার জার্নিটা সফল হোক, ভালো হোক, ভালোভাবে যান। আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে অনেক সুন্দর করে ড্রয়িং করতেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এরপরে আমি লাইভে অনেক মজার মজার আর গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা কিন্তু অবশ্যই থাকবেন। আজকে যদিও লাইভে অনেকেই থাকার কথা, অনেকেই মেসেজ করে জানিয়েছে, কিন্তু কারোর কারো কোনো সারা শব্দ এখনও পাচ্ছি না। আমার মেয়ের ফ্লাওয়ারটা আঁকানো, মানে বাড়িটা আঁকানো হোক, তারপরে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেক কিছুই বলার আছে লাইভে। আর যেহেতু আজকে বলেই দিয়েছি আজকে দুষ্টু মিষ্টির অনেক ভালো একটা লাইভ হবে সন্ধ্যাবেলা, এই জন্যই আমি জয়েন করেছি, কারণ কর্মব্যস্ততা সবারই থাকে, আমারও অনেক কাজ থাকে, এই জন্য আমি সময় করে হয়তো সবসময় লাইভে আসতে পারি না। আর যারা মা, যারা গৃহিণী, তাদের তো কাজের শেষ নাই, একটার পর একটা কাজ লেগেই থাকে।
এই জন্য সবসময় লাইভ করা হয়ে ওঠে না, কিন্তু তারপরেও সবসময় না পারলেও চেষ্টা করি মাঝে মধ্যে লাইভে আসার। এই যে বলতে বলতে সে অলরেডি বাড়ির যে ছাদটা ওইটা করে ফেলেছে। ভাবা যায় এখন লাইভেও বাড়ির ছাদ তৈরি হয়ে যায়, খুব সুন্দর। আপনারা কিন্তু একটা বাড়ির ছাদ হওয়ার জন্য 10 দিন লাগে, যেখানে আমি 10 মিনিটের ভিতরে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাই হলো আকর্ষণীয় কথাবার্তা, আকর্ষণীয় জিনিস। একটা বাড়ির ছাদ হতে কতদিন লাগে বলো তো? 10 বছর। 10 বছর না, 10 দিনের মতো লেগে যেতে পারে। সেখানে আমার মেয়ে মাত্র 10 এবার সেকেন্ড আমি কালার চেঞ্জ করব। এখন সে কালার চেঞ্জ করবে। এই জন্য কালার চেঞ্জ অলরেডি করার জন্য সে অলরেডি গোল্ডেন কালার দিয়ে করেছে। কালার চেঞ্জ করার জন্য এই বাটনটা প্রেস করা লাগে, এই পিছনের আচ্ছা, বাটনটা। এই বাটনটা প্রেস করতে হবে, তাহলে পুরো কালারটাই বের হয়ে আসছে। বের হয়ে এসেছে। আচ্ছা, যদিও তার বাংলা ভাষায় একটু সমস্যা, কিন্তু সে আমার সাথে থাকতে থাকতে অলরেডি বাংলা শিখে গেছে। এবার আমি ব্ল্যাক কালার না হোয়াইট কালার ইউজ করব? বলো, ব্ল্যাকটাই দাও, মানে কালো কালারটাই দাও। ওকে, ব্ল্যাক কালার। আমি হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে এগুলার জন্য করব, দরজার জন্য হোয়াইট এগুলা। হুম, দাও। দিচ্ছি, থামো। আচ্ছা, এখন সে কালার পরিবর্তন করবে। আর তার আগেও বলে রাখি, এখানে 3D পেনের এই যে পিছনে যে ছিদ্রটা রয়েছে, এখানে আমরা বাচ্চারা যখন করে না কানেকশনটা লাগিয়ে দিয়েছি। আর এখানে দুইটা ছিদ্র থাকবে, একটা কানেকশন লাগানোর, আর একটা যে ছিদ্র থাকবে সেটা হচ্ছে এরকম চিকন পাইপ লাগানোর। এই পাইপগুলো দিয়ে দিতে হবে। বাচ্চারা যখন এটা ইউজ করবে, এটার এইগুলা সাদা আর ব্ল্যাক কালার টিপে একদম হাত দিবেন না, এটা খুবই গরম থাকে। আর খুব সাবধানে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভয় দেখিও না, একটু ভালো করে বলো। না, সত্যি খুবই গরম থাকে, সাসাও লাগতে পারে। সাসাও লাগতে পারে, এই জন্য খুব কেয়ারফুলি করতে হবে, তাই না? হ্যাঁ, জানো এই ব্ল্যাক কালারটা একদম টাচ করবে না, এই পুরা হচ্ছে সারফেসটাই টাচ করবে না, জাস্ট মধ্যের দিকটা টাচ করবে। মধ্যের দিকটা টাচ করবে, মানে দুইটা অপশন দেওয়া আছে, দুইটা সুইচ দেওয়া আছে, দুইটা সুইচ দেখে দেখে করে নিতে হবে, তাই তো? দুইটা সুইচ, পিছনেরটা হচ্ছে আচ্ছা, ওটা যারা করবে, যারা 3D পেন ইউজ করবে তারা অবশ্যই বুঝতেই পারবে, সমস্যা নাই। আচ্ছা, এখন সে কালার পরিবর্তন করলো। সে এখন আপনাদেরকে আবারও করে দেখাচ্ছে, আমি দেখাই সরাসরি। এই যে এবার শুরু করলাম। সে এখন শুরু করলো, আবারও সে শুরু করছে। আচ্ছা, সে করতে থাকুক, ততক্ষণে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখন ক্যামেরা আমি আমার দিকে করে নিই, ক্যামেরাটা আমি আমার দিকে করে নিলাম। আর সে এখন বাড়িটা তার কমপ্লিট করুক। আর যারা এই মুহূর্তে যেখান থেকে আমার লাইভটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই লাইভটা আমার শেয়ার করবেন, কারণ এই কথাগুলো যারা নতুন, যারা ফেসবুকে প্রোফাইলে বা পেজে কাজ করছেন, তারা অনেকেই জানেন না, যার জন্য তাদের আইডিগুলো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমারও সমস্যা ছিল, আল্লাহর অশেষ রহমতে আমার আইডির এই সমস্যাগুলো এখন দূর হয়ে গেছে। কিন্তু আমি মনে করি আমার মতো যারা যারা নতুন এই ফেসবুকে কাজ করছে, তাদের এইসব জানা উচিত বা জানা দরকার। কিন্তু অডিয়েন্সের সংখ্যা এতই কম যে এই কথাগুলো বললে জানি না কার কতটুকু গুরুত্ব মানে হবে, মানে কার কতটুকু কাজে আসবে জানি না আমি। তারপরও চেষ্টা করছি সবাইকে বলে দেওয়ার। এই যে এখন আমি আউটলাইন করে দিচ্ছি। এই যে এটা আউটলাইন। এখন আমি হচ্ছে আচ্ছা, সে তার বাড়িতে আউটলাইন দিয়ে নিচ্ছে আর আমাকে বারবার বলছে। আচ্ছা, প্রোফাইলে আপনারা যারা কাজ করছেন, প্রোফাইল আইডিতে যারা কাজ করছেন, তারা কিন্তু অবশ্যই অনেক দিক খেয়াল করে কাজ করবেন, হুড়াহুড়ি করার কোনোই দরকার নেই। এই যে দেখি, যেরকম 3D প্যানেল, যেরকম বলে 3D পেনের দেখি দেখাও। এই যে আউটলাইন প্রায় শেষের দিকে, বাড়িটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে, একদম গ্রামের যে বাড়িগুলো থাকে ঠিক সেরকম। পিছন দিকটা হচ্ছে হাত দেবেন না, পিছন দিকটাও গরম। আচ্ছা, একটু সাবধান। আমার একটু হাত জ্বলতেছে, একটু একটু চলে আসে। আমার মেয়েকে তো অনেক সুন্দর করে সব বলে দিচ্ছে, করো। আচ্ছা, আমি এখন যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা কিন্তু সবাই সাবধান
ফেসবুকে যারা কাজ করছেন প্রোফাইলে বা পেজে, তারা অবশ্যই এই সাবধানতাগুলো অবলম্বন করবেন। আর এগুলো সবারই জানা উচিত, আমার মনে হয় এগুলো সবারই জানা উচিত যারা ফেসবুকে কাজ করছেন। আপনারা কোনো হুড়াহুড়ি করবেন না। যারা নতুন নতুন কাজ করছেন তারা হয়তো বা ভাবছেন যে 5,000 বন্ধু বা 5,000 ফ্রেন্ড হয়ে গেলেই মনে হয় ফেসবুক আপনাদেরকে অনেক কিছু অপশন দিয়ে দিবে। কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। এতে করে আপনাদের আইডির বা প্রোফাইলের বা পেজের কিন্তু ক্ষতি হবে। ধীরে ধীরে কাজ করেন, আর 5,000 ফলোয়ার বা ফ্রেন্ড হয়ে গেলে আপনাদের কিন্তু আবারও নতুন করে অনেক কিছু উইকলি চ্যালেঞ্জ ধরায় দিবে। এজন্য আপনারা যে যত পারবেন ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজ করবেন। আর ভিডিওগুলো অবশ্যই মানে দিনে অন্ততপক্ষে 3টা রিলস দেওয়ার চেষ্টা করবেন যারা ফেসবুক প্রোফাইলে কাজ করছেন। আর সবাই যারা আমার মতো যারা কাজ করছেন তারা তো আমি তো অনেক ভালোবেসে কাজ করি, হয়তো বা এখনও আমার আর্ন মানি চলে এসেছে, কিন্তু আমি তো এখনও পেমেন্ট পাইনি, সেরকম ভিডিও ভাইরালও হয়নি। আর আপনারা যারা দোয়া করেন, আপনারা যারা ভালোবাসেন, তারা তো অবশ্যই চান যে এগিয়ে যাক পেজটা বা প্রোফাইলটা, তারা অবশ্যই সাপোর্ট করেন। আর যারা আমাকে ভালোবাসেন না তাদেরকেও, তাদের উদ্দেশ্যেও বলছি, তারা দয়া করে কেউ কোনো বাজে কমেন্টস করবেন না। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মের টাকা পয়সা দিয়েই যে আমাকে চলতে হবে বা চলি এমন কিন্তু না। আর মাশাল্লাহ যে অবস্থাতেই আছি এক কথায় আলহামদুলিল্লাহ ভালো। তবে যারা 5,000 মানে ফ্রেন্ড বা ফলোয়ার হয়ে গেছে, তারা কিন্তু এক কথায় হুড়াহুড়ি করার কোনো দরকার নাই। তারা আস্তে আস্তে ফ্রেন্ড ফলোয়ার বানানোর চেষ্টা করবেন। আর কিভাবে ফ্রেন্ডস ফলোয়ার বানাতে হয় সেটাও কিন্তু এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় পোস্ট দেওয়া আছে। অনেকেই এসব নিয়ে যারা কাজ করে তারা তো দিয়েই দিয়েছে। আর আপনারা কিন্তু সেসব মানে হেল্পফুল ভিডিওগুলো আপনারা দেখে দেখে কাজ করবেন। আর ম্যানেজ ডিফল্টে যাবেন। যদি 5,000 ফ্রেন্ড ফলোয়ার হয়ে যায়, তাহলে সেখান থেকে যারা আপনার মানে নতুন ভিডিও দেখে তারাই কিন্তু আপনাকে কমেন্টস করে। আর যারা দেখে না তারা কিন্তু ওই যে ম্যানেজ ডিফল্ট থেকে যাবেন, সেখান থেকে ফ্রেন্ড 5,000 লিস্ট থেকে কিছু কমিয়ে আবারও নতুন করে অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো যোগ করে নেবেন। মাহমুদুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। তোমার বড় বাবা এই মুহূর্তে লাইভ দেখছে। আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদের কোনো সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে আমি 3D পেনের জিনিস বানাচ্ছি। আচ্ছা, সে 3D ঈদ পেন পরবি দিয়ে এটা কিনছি। সে ঈদ পরবির টাকা এটা কিনেছে, সে এটাই বলছে। ভাইয়া এত তাড়াতাড়ি শুভরাত্রি বললে তো হবে না, আপনাকেও শাপলা ফুলের শুভেচ্ছা, পদ্ম ফুলের শুভেচ্ছা, আচ্ছা সব ফুলেরই শুভেচ্ছা, গোলাপ ফুলের শুভেচ্ছা, অনেক ফুলের শুভেচ্ছা, কদম ফুলেরও শুভেচ্ছা দিয়েছে তোমার বড় বাবা। আমি সবারই মেসেজ মানে লাইভ চলাকালীন আমি মেসেজের মানে কমেন্টসের রিপ্লাই দিতে পারবো না সরাসরি, অবশ্য পরবর্তীতে সবাইকে মেসেজ রিপ্লাই দিয়ে দিব। আপনারা যারা আমার এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আগেই বলে ফেলেছি, আগেই জানিয়ে দিয়েছি, আমার মেয়ে 3D পেন দিয়ে আজকে বাড়ি তৈরি করছে। আর সে অলরেডি অনেকক্ষণ আগে থেকেই আমি ছাদটা করে নিচ্ছে, এখন ভিতরেরটা সে কাভার করছে, পুরো করছে আর কি। আর তার আগে 3D পেন দিয়ে কি কি হয় সে কিন্তু বলে দিয়েছে। মাধবী ফুলের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আমি জীবনে অবশ্য মাধবী ফুল কীরকম দেখি নাই ভাইয়া, তবে বাস্তব লাইভে একবার দেখতে হবে। সন্ধ্যা মালতী ফুলের শুভেচ্ছা, আপনাকেও সব ফুলের শুভেচ্ছা জানালাম। আর কমেন্টস রিপ্লাই করতে হবে। আর এখন মূল কথায় ফিরে আসি। আর দিনে তো 3টা, আপনাকে কমসে কম সকাল 8টা থেকে 9টার মধ্যে একটা রিলস ভিডিও দিতে হবে, দুপুর 2টা থেকে 3টার মধ্যে একটা রিলস ভিডিও দিতে হবে, আর সন্ধ্যার সময় দিতে হবে, আর রাত 8টা থেকে 9টার মধ্যে বড় ভিডিও বা ব্লগ ভিডিও দিতে হবে। এই হলো মোট 4বার ভিডিও দিতে হবে। যারা নতুন নতুন কাজ করছেন তাদের জন্য অবশ্যই এটা জানালাম। আর কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা ভাইয়া, আপনাকেও রঙ্গন ফুলের শুভেচ্ছা। এত ফুলের শুভেচ্ছা নিব কেমন করে? শিমুল, হ্যাঁ এটা ভালো লেগেছে, শিমুল ফুলের শুভেচ্ছা, অর্কিড ফুলের শুভেচ্ছা আপনাকেও। আমি সব মেসেজের কমেন্ট রিপ্লাইগুলো পরবর্তীতে দিয়ে দিব, যেহেতু ফেসবুক লাইভ চলাকালীন আমি এখন
মেসেজের রিপ্লাই দিতে গেলে আমার সমস্যা হবে। আর এখানে যেহেতু গুয়াহাটিতে ওয়েদারটা ভালো না, সমস্যা হচ্ছে, এই জন্য আমি রিপ্লাইগুলো পরে দিয়ে দিব। তার জন্য আগাম সরি বলে নিচ্ছি। কাশফুলের শুভেচ্ছা। বাগান বিলাস ভাইয়া এত ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। তুমি কি কিছু জানাতে চাচ্ছ মামা? না, দেখো আমার ফুলের হচ্ছে ভিতরটা করতেছি আমি। থামো। আচ্ছা, সে তার অলরেডি কুঁড়ে ঘরের ছাউনি হয়ে গেছে, এখন ভিতরের দরজা জানালাগুলো সে কমপ্লিট করতেছে। এরপরে সে আরও কিছু তৈরি করবে। আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে আমার লাইভটা উপভোগ করবেন। আর লাইভে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো আপনাদের সাথে গল্প করতে করতেই বলে দিব। আর আজকে আমি আমার নিজের লেখা কয়টা না, একটা কবিতা দুটো কবিতা বলবো। একটা যদিও আমার কালেক্ট করা, আর আমার নিজের একটা কবিতা। তারা ফুলের শুভেচ্ছা। আপনাকেও তারা ফুলের সুগন্ধি মালতী ফুলের শুভেচ্ছা, তাই না? জবা ফুলের শুভেচ্ছা। আমাদের তো সোসাইটিতে এখানে জবা ফুলও আছে, আর চামেলি ফুল আছে, কামিনী ফুল আছে, মুরগ ফুলের শুভেচ্ছা। আচ্ছা, অলকানন্দা ফুলের শুভেচ্ছা। ভাইয়া আপনি এত নাম যে কেমনে মুখস্থ করছেন আল্লাহ জানে, আল্লাহ তালাই ভালো জানে। আমি তো এত ফুলের নাম আমার মনে নাই। হ্যাঁ, এটা মনে আছে, অপরাজিতা ফুলের শুভেচ্ছা। আপনাকেও অপরাজিতা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, আমার এই মুহূর্তে যারা যারা আমার লাইভটা দেখছেন, আপনারা তো কেউ লাইভটা আমার শেয়ার করেন নাই। অবশ্যই লাইভটা প্রোফাইলে না শেয়ার করতে পারলেও গ্রুপে শেয়ার করে দিবেন। আর রিচ এঙ্গেজমেন্ট খুবই কম, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব অপশনটা আমার চলে এসেছে। যারা যারা সাবস্ক্রাইবার পেয়েছেন তারা আমাকে দয়া করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে হয়তোবা গ্রহণযোগ্য মনে করেছে বলেই ফেসবুক এই অপশনটি দিয়েছে। আপনারা আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের লিঙ্কটা কিন্তু উপরে দেওয়াই রয়েছে। ভাইয়া আপনাকেও বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। কেন জানি না, বুঝতে পারছি না, এখানে স্লো কানেকশন বারবার দেখাচ্ছে। ধুত্রা ফুলের শুভেচ্ছা। ধুত্রা ফুল খাইলে তো সমস্যা হয়। এই ফুলের শুভেচ্ছাও দিয়েছে তোমার বড় বাবা। আমার ব্ল্যাক কালার করা শেষ। আচ্ছা, মেয়ের কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এই জানালা দুটো বাকি আছে, এই জানালাগুলো সাদা করব। আচ্ছা, এখন দাঁড়াও, ওয়েট দেখাই নাও। আচ্ছা, এখন আমার মেয়ে কিন্তু ব্ল্যাক যে কালারটা, মানে এই কালো কালারটা চেঞ্জ করে নিবে অলরেডি। সে তার জন্য পিছনের বাটনটা প্রেস করা দরকার। এই যে আস্তে আস্তে করে বের হচ্ছে। আচ্ছা, আমি ক্যামেরা আবারও তার দিকে করে নিচ্ছি। আস্তে আস্তে করে বের হচ্ছে এটা। আচ্ছা, এখন এই যে এই পুশ বাটনে দেখাও, এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই সে ব্ল্যাকটা বের হয়ে চলে আসবে। হোয়াইট কালারটা কই? ওই যে। আচ্ছা, এখন ওই ঘরের মধ্যে যে জানালা দুটো বাকি রয়েছে, জানালা দুটোতে সে এখন জানালা আর আমি হচ্ছে গেট বানাবো এটা। আচ্ছা, জানালা আর গেটটা বানাবে সে, এই জন্য আবারও কালার চেঞ্জ করে নিল। এখন সে হোয়াইট বা সাদা কালারটা দিয়ে নিল। দেখাও, আগে দেখাও। এই যে সে এখন অলরেডি দুই ফাঁকে, এই যে এই পাশটা আর এই পাশটা ফাঁকা রেখেছে, এই দুটোতে সে কালার, মানে এটা শেডিংটা দিয়ে নিবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সে সেট আপটা দিয়ে নিল। ক্যামেরা আমি আবারও আমার দিকে করে নিব। আর যারা যারা আমার মতো এখন যারা নতুন ফেসবুকে কাজ করছেন, আমাদের শুরুতেই কিন্তু বলে রাখছি, শুরুতেই কিন্তু কোনো হতাশ হবার কোনো কারণ নাই। ভিউজ আসবে না 200, 300, 400, 500 হয়তো বা এরকম ভিউজ আসবে আপনাদের। কমসে কম আমি মনে করি বলে এটা ঠিক না, মানে আমার যতটুকু জানা যে প্রথম অবস্থায় ভিউজের মানে ব্যাপারটা কিন্তু খুবই কম আসবে। এই নিয়ে কিন্তু হতাশা হওয়ার কোনো ব্যাপার নাই। আপনার ফলোয়ার, আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো যত ভালো থাকবে, দিনে দিনে আপনার কিন্তু ফলোয়ারও বাড়বে, ভিউজও আসবে। আর আপনাকে টোটালি এক কথায় কাজ করে যেতে হবে। কথা বলতে বলতে একেবারে গলা শুকিয়ে গেছে। আর এরই মধ্যে আমি আপনাদেরকে বলেই রেখেছি, আমার নিজের লেখা, আমি যেহেতু টুকটাক একটু করে লিখি, আমি একটা আমার আবেগী একটা কবিতা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। কবিতাটা আমার নিজেরই লেখা। বলবো? হ্যাঁ।
আচ্ছা, মেয়ে অলরেডি এখন সাদা কালারটা দিয়ে তৈরি করে ফেলতেছে। এই যে সে তার পুরোটা কমপ্লিট করুক, তারপরে আমি কিন্তু আপনাদের সাথে পুরোটাই দেখাবো। আর ক্যামেরা এখন আমি আমার দিকে করে নিলাম। আমি আমার আবেগী সেই কবিতাটা আপনাদেরকে শোনাবো। কিন্তু লাইভে এত অডিয়েন্সের সংখ্যা কম যে লাইভটা করে মজা পাচ্ছি না। যাদের যাদের আজকে থাকার কথা ছিল তারা কিন্তু কেউই লাইভে নাই। আর আমরা যারা নিতান্তই যাদের লাইভ দেখি, তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কিন্তু হুমড়ি হয়ে পড়ি, হুমড়ি খেয়ে তাদের লাইভে থাকি। অথচ যারা বড় ইউজার তারা কিন্তু আমাদের সাথে থাকে না, আমাদের আশেপাশেও থাকে না। জাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা অনেক ব্যস্ততার মধ্যে আপনার সময় যাচ্ছে, এই জন্য লাইভে আপনি অংশগ্রহণ করতে পারেন নাই প্রথম থেকেই। আর অনেক সময় পরে, অনেক কিছুক্ষণ পরে হলেও লাইভে জয়েন করেছেন, ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার লাইভটা দূর বা যেখান থেকেই দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। কবিতাটা আমি এখন তাহলে শুরুই করে দিই নাকি আরও একটু আরেকটু ওয়েট করো, জাস্ট হয়ে গেছে। আচ্ছা, তাই আরেকটু ওয়েট করবো? আচ্ছা, ফেসবুক নিয়ে আমি তো তখন আরও 2-4টা কথা বলে দিই। আর কমেন্টস ব্লক। আর আপনারা আরেকটা কথা বলবো, আপনারা ধরেন আমার এখন লাইভ চলছে, এই লাইভ চলাকালীন যদি আমার লাইভ থেকে আপনারা অন্য একটা লাইভে যে জয়েন করেন, তাহলে কিন্তু এতে করে আপনার আইডি বা প্রোফাইল বা পেজেরও ক্ষতি, আমার লাইভেরও ক্ষতি। তাই আপনারা যে লাইভেই যখনই জয়েন করবেন, তখন কিন্তু অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট লাইভে থাকার চেষ্টা করবেন। এতে করে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আর যার লাইভে থাকবেন তার লাইভের কিন্তু কোনো ক্ষতি হবে না। অন্যথায় আপনারা তখন যদি আপনারা বারবার এক লাইভ থেকে আর এক লাইভে চলে যান, 2-4টা কমেন্টস করেন, তখন কিন্তু তাদের লাইভেরও ক্ষতি, এতে রিচ এঙ্গেজমেন্ট দুটোই কমে যাবে। আর আপনারা কিন্তু বারবার কমেন্ট ব্লকস খেয়ে যাবেন আর কি। এই জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর যার লাইভেই থাকবেন চেষ্টা করবেন কমসে কম আধা ঘন্টা সময় দেওয়ার বা 20 মিনিট সময় দেওয়ার। আর জানি না কেন বারবার এখানে স্লো কানেকশন দেখাচ্ছে, হয়তো বা ওয়েদারের কারণে। আচ্ছা, নড়ানোর চড়া করো না। এই যে সে এখন অলরেডি অনেক সুন্দর করে মাশাআল্লাহ তার সেই যে কুঁড়ে ঘরটা, গ্রামের যে কুঁড়ে ঘর, সে অলরেডি সেটাই তৈরি করার চেষ্টা করছে। আর অলরেডি অনেকখানি হয়েও গেছে। আচ্ছা জি ভাবি, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছি। তুমি কেমন আছো একটু জানাবা। তোমরা আমার লাইভে আসছো, খুবই ভালো লাগলো। অনেক ব্যস্ততার মানুষ, তারপরে আমার লাইভে তোমরা সময় দিতে পেরেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। কি করছো ভাবি এখন? আমি সবারই মেসেজের কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব অবশ্যই লাইভ শেষে, কারণ লাইভ চলাকালীন আমি যদি রিপ্লাই দিতে যাই আমার লাইভ নিয়ে বারবার ঘাটাঘাটি হবে, সমস্যা হবে। আচ্ছা, এক মিনিট একটু দেখাও। এই যে সে যে এটা ড্র করছে, অলরেডি তার পুরো ঘরটা ড্র করা হয়ে গেছে। এখানে চমকপ্রদ যে এটা হয়তো বা ভালো হয়ে বসো, প্রপারলি বসো। আচ্ছা, এদিকে আগায় আসো, তার হাত লেগে গেছে এই জন্য একটু রেস্ট দিই। এদিকে আগায় আসো। 3D পেনের এই সুবিধাটা এটাই যে এই হাউসটা কিন্তু আমরা সরাসরি উঠিয়ে ফেলতে পারবো। আচ্ছা, এটা অলরেডি আর কি কিছু আছে এখানে? এখানে না, পুরা শেষ। নিচে সিঁড়ি টিড়ি কিছু নাই না। আচ্ছা, এটা এখন থাকুক, তারপরে সে আপনাদের সবাইকে একটা কবিতা শোনাবে। আর বেলি ফুলের শুভেচ্ছা ভাইয়া, আপনাকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আর কি করছেন এই মুহূর্তে সবাই? আচ্ছা, আমাকে একটু কমেন্টস করে জানান। আমি উঠালাম। না, এখন উঠিও না, এখন 1 মিনিট অন্তত পক্ষে রেস্টে রাখো। মল্লিকা ফুলের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আমাদের ছোট্ট কুঁড়ে ঘরের শুভেচ্ছা সবাইকে। এই যে জুমাইমার, সে নাম লিখবে না? হ্যাঁ, নাম লিখবো। আচ্ছা, নাম লিখবে, সে পেন দিয়ে নাম লিখো। আচ্ছা, এখন আমার কবিতাটা আমি আপনাদেরকে শোনাবো, অবশ্যই সাথে থাকবেন। আর কবিতাটি আমি নিজেই লিখেছি। আমি পারি। আমার কবিতার নামটা হচ্ছে আমি পারি, বা সকল মেয়েদের উদ্দেশ্যে এক কথায়, আমি পারি। খাতার পাতায় নতুন করে নিজেকে নিয়ে আর নতুন করে কি লিখব? না পাওয়ার মধ্যেই নিজেকে বেশ সামলাতে শিখে গেছি। হয়তো এটাই আমার গুণ, হয়তো বা সব ভুলে সব জেনে সহ্য করাটাই আমি।
হয়তো এটাই আমার বাস্তবতা, হয়তো এটাই আমি। আর বাস্তবটাকে যে যত তাড়াতাড়ি মেনে নিতে শিখে গেছে, সেই তো নারী, সেই তো সুখী, সেই তো জয়ী। আমি হয়তো আপনারটাকেই বিজয়ী মনে করে আমার আলিঙ্গন করে নিতে শিখে গেছি, কারণ আমি সর্বগুণে সম্পূর্ণ নারী। হয়তো আমি নারী, আর আমিই হচ্ছে পারি। আমার পরিচয়, আমি একজন মা। তার আগে যে পরিচয়, আমি একজন মেয়ে। তারপরে যে পরিচয়, আমি মা। তারপরের যে পরিচয়, আমি বৃদ্ধা, আমি নারী। কারণ আমি সব পারি। আর আমার কালেক্ট করার মধ্যে আর একটা কবিতা, যদিও এই কবিতাটা আমার অনেক পছন্দের। কবিতাটা হচ্ছে দাবি, কবি ইন্দ্রজিৎ রায়ের। আর ওনার লেখাগুলো আমি সবসময় পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যদিও অডিয়েন্সের সংখ্যা কম, এরপরে আমার মেয়ে খুব সুন্দর করে আপনাদেরকে কবিতা শোনাবে। আচ্ছা, কবিতা দাবি, কবি ইন্দ্রজিৎ রায়। পাইনি যেসব জীবনেতে, তা নিয়ে আজ ভাবি। অনেক কিছুই তো পাওয়ার ছিল, করিনি তো দাবি। করলে দাবি পেতাম কি না, ছিল না তো জানা। হয়তো পেলে ওসুল করে নিতাম 16 আনা। ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি, পাওয়ার হলে এমনিতেই পেতাম। এটাও আবার ভাবি, কপালে যা আছে লেখা সেটুকু পাবো জানি। যে যাই বলুক, কপালটাকে আমি ভীষণ মানি। জানি না আমার কবিতাটা কেমন লেগেছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। নয়ন ভাইয়া লিখেছেন আম, লিচু, তাল, আপেল, আঙ্গুর সব কিছুরই শুভেচ্ছা। কাঁঠাল, আর কাঁঠাল যদিও বাংলাদেশে এখনও ছোট ছোট আছে, ইন্ডিয়াতে কেমন আছে জানি না। আর যারা আমার কবিতা ভালো লাগে, যারা আমার পাশে অবশ্যই থাকেন, অবশ্যই সাথে থাকবেন। এটা আচ্ছা, এখন তার এই যে যে ড্রয়িংটা যে 3D পেন দিয়ে মানে তৈরি করেছে, সেটা এখন আমি নিজে হাতে উঠিয়ে দেখাচ্ছি। আর আপনাদেরকে কিন্তু দেখালাম। ভাইয়া আপনাকে আনারস, জাম, আতা, কমলা সব কিছুরই শুভেচ্ছা। আচ্ছা, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ তোমাকে ভাবি। নারকেলেরও শুভেচ্ছা দিয়েছে। নারকেলের কথা বলে তো আমার মেয়ে খেতে চাইবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো করে এদিকে সামনে এনে এসে দেখাও। তরমুজের শুভেচ্ছা, যদিও তরমুজের কথা বললে কিন্তু আমার মেয়ে আবার তরমুজ খেতে চাইবে। নাশপাতির শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে পেয়ারার শুভেচ্ছা, তারপরে হচ্ছে আঙ্গুরের শুভেচ্ছা, কমলার শুভেচ্ছা। এই যে আমার এই যে বাড়ি, এইটা হচ্ছে 3D পেন। 3D পেন দিয়ে সেই কুড়ে ঘরের বাড়িটা তৈরি হয়ে গেল। এটার হ্যাঙ্গিংও বানাবো আমি। আচ্ছা, সে হ্যাঙ্গিংও বানাবে। এটা হ্যাঙ্গিং না বানালেও চলবে। এটা আর অলরেডি সে যেটা বানিয়েছিল, যে এই যে আরো দেখাও, এটা আর একটা। আমি একটা হ্যাঙ্গিং বানাবো আমার পেন। আচ্ছা, পেন এখন আর ইউজ করো না, তুমি তো কবিতা একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন তুমি একটা কবিতা শোনাতে চাইছিলে না, ওটা বলো। নারিকেল পাঠাই দিচ্ছি, দিয়ে দাও ভাবি, আমি ক্যাচ করে নিচ্ছি। আচ্ছা, নারিকেলের শুভেচ্ছা দিয়েছে, তোতা পাখির শুভেচ্ছা, আমাদেরও বাগিচি পাখির শুভেচ্ছা, ময়না পাখির শুভেচ্ছা। ধরো, দাঁড়াও, ওয়েট। সে এখন ভাইয়া যা যা পারছে তাই লিখে দেখাচ্ছে। কবুতরের শুভেচ্ছা দিয়েছে, লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা ভাবি, তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা, জবা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, সবাইকে সব ফুলেরই শুভেচ্ছা, পদ্ম ফুলের শুভেচ্ছা। এই যে দেখাও। আমি এখন পেনটাকে হিট করতে দিচ্ছি, কারণ পেনের হিট কমে যাবে, আর কমলে হচ্ছে এই জিনিসটা আছে না, এটা গলতে পারতেছে না। আচ্ছা, এইটা এখন সে হিট করতে দিয়েছে, হিট হয়ে গেছে, হিট হয়ে গেছে। এখন সে এটা হ্যাঙ্গিং করবে। আর 3D পেন বাচ্চাদের অবশ্যই, যারা যে মানে দাঁড়াও এখান দাও, যাদের কাছে অপশন আছে তারা অবশ্যই কিনে নেবেন, কারণ 3D পেন হলে বাচ্চারা অনেক কিছু আঁকাতে শিখবে, সময়ও কাটবে। এতে করে মোবাইলের অ্যাডিক্টেড কম হবে, মোবাইলের প্রতি আসক্তটা কম হবে। আপনাকে বুলবুলি পাখির শুভেচ্ছা, কি হাসনা হেনা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, শিমু ভাবি তোমাকে টগর ফুলের শুভেচ্ছা। আর ভাইয়া লিখেছেন এমডি নয়ন মাহমুদুল, আপনাকে কি ফুল, কি ময়ূরের শুভেচ্ছা বলেছে। আমরা দিয়ে দিব বাঘের শুভেচ্ছা, বাঘ,
রয়্যাল বেঙ্গল টাইগারের শুভেচ্ছা, সূর্যমুখী ফুলের শুভেচ্ছা। আর আমরা কি দিয়ে দিব, বলো বলো। কমল ফুল, কমল ফুল, কোমলমতি ফুলের শুভেচ্ছা, সূর্যমুখী ফুলের শুভেচ্ছা, আপনাকে বেলি ফুলের শুভেচ্ছা, প্যাঁচা, হুদুম প্যাঁচা, প্যাঁচারও শুভেচ্ছা দিয়ে দিয়েছে আমাদেরকে। বুলবুলি পাখির শুভেচ্ছা, ভালো কিছুও তো রয়েছে না। আচ্ছা, সে এখন এই যে মাথায় যে হ্যাঙ্গিংটা, সেইটা কাকেরও শুভেচ্ছা দিয়েছে ভাইয়া। ময়না পাখি, তোতা পাখি, টিয়া পাখি, তারপরে হামিং বার্ডের শুভেচ্ছা, শাপলা ফুলের শুভেচ্ছা দিয়েছে আমাকে। আচ্ছা, আমি সবার কিন্তু বলে দিচ্ছি, মেসেজের কমেন্টসের সব রিপ্লাই পরে দিয়ে দিব। আচ্ছা, এখন হ্যাঙ্গিংটা সে অলরেডি করে নিয়েছে, ড্র করে নিয়েছে। এখন 1 মিনিট রেস্টে রাখতে হবে, নাহলে কারণ এটা জয়েন হয়ে গেছে। এটা দাঁড়াও, ওয়েট করো। পড়ে যাবে আর হ্যাঁ, পড়ে যাবে। আবাবিল পাখির শুভেচ্ছা, এত পাখির শুভেচ্ছা দিলে তো ভাই সমস্যা হয়ে যাবে। ধরবো কই ব্যাগে? আমাদের কাছে এতগুলো ব্যাগ নাই। আমাদের কাছে তো এতগুলো ব্যাগ নাই। কি বাস্তবতা, কি লাইফ চলে এসেছে, সব কিছুই এখন ডিজিটাল হয়ে গেছে। ভাইয়ারা বাংলাদেশে, আমরা এখানে, আমরা তারপরও লাইভের মধ্যে কানেক্টেড হয়ে গেছি। আমরা একে অপরকে হেল্প করি। মেসেজ করে কথা বলতে পারছি, এটাই তো অনেক প্রাপ্তি, তাই না? হ্যাঁ। চামেলি ফুলের শুভেচ্ছা আপনাকে, গেট ফুলের শুভেচ্ছা, শিমুল ফুলের শুভেচ্ছা, সব কিছুরই শুভেচ্ছা দিয়ে দিলাম। এটা একটু রেস্ট করা লাগবে, নাহলে এটা আচ্ছা, কাগজের এটা জন্য এখন একটু রেস্ট করতে হবে, কারণ এটা কাগজের সঙ্গে আটকে যাবে পুরো। আটকে যাবে। আর এটা গোলা আছে একটু, দেখো একটু গোলা আছে, এরকম শক্ত না, গোলতেছে একটু, এই জন্য এটা শক্ত দিবে। আচ্ছা, এটা দেখো কত হার্ড, এটা মানে গোলতেছে না। আচ্ছা, আপনারা এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, আমরা একটু ট্যাপ 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 করেন, তা না হলে কিন্তু মানে রিচার্জটা কমে যাচ্ছে আর বারবার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যেতে চাচ্ছে। আপনারা একটু যারা আছেন তারা আমাকে একটু উপরে দেখেন, হাত চিহ্নটা দেখাচ্ছে, তার পাশে যে অপশনটা রয়েছে এটাতে একটু এটা আমার হ্যাঙ্গিং হয়ে গেছে, ট্যাপ ট্যাপ করলে বুঝতে পারবো। এই যে হ্যাঙ্গিং হয়ে গেছে আমাদের বাড়িটাকে, দেখাও আমাকে, দেখো এই যে তার বাড়িটা কিন্তু তৈরি। আচ্ছা, আপনারা যারা এই বাড়িটা নিতে চান বা যারা তৈরি করতে চান, তারা কিন্তু যোগাযোগ করবেন আর আমাদের লাইভটা আজকে দেখে নেবেন। দেখেন কত সুন্দর একটা বাড়ি, তাই না? যেখানে বাড়ি তৈরি করতে লাগে কতদিন, 10 দিন, 10 বছর না 10 দিন লাগে, 10 বছর না। না, গ্রামের বাড়িতে মাত্র কয়েকদিন, 15-10 দিনেই হয়ে যায়। আর আচ্ছা, 1 মাস ধরে রাখো। আচ্ছা, আমাদের বাড়ির শুভেচ্ছা সবাইকে দিয়ে দিলাম। আর দুটো দেখাও, ওই ফুলগুলো দেখাও। এটা হচ্ছে, এই ফুলের চা বানানো যায়, এই ফুলের নাম কি কমেন্টে বলবে। আচ্ছা, এই ফুলের নাম কি? আর এই কুড়ে ঘরটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি আমি নাম। এই ফুলের নাম কি এটা বলবেন, কমেন্টে জানাবেন। এই কমেন্টসে জানাবেন আপনারা এই ফুলটার নাম। খাইছি, আচ্ছা, মা আছে লাগাই দিছিল। আচ্ছা, দেখাও, এদিকে আসো। এই যে এই ফুলের চা বানানো যায়, কমেন্টসে জানাবেন। আচ্ছা, চা বানানো যায়, তাহলে তো বড় বাবা ফার্স্ট হয়ে যাবে। বড় বাবা কিন্তু অবশ্যই বলে দিয়েছে। কি ফুল? নয়নতারা ফুলের শুভেচ্ছা, কাটা ফুলের শুভেচ্ছা, বকুল ফুলের শুভেচ্ছা, আপনাকেও কামিনী ফুলের শুভেচ্ছা। আচ্ছা, এই ফুলের নাম কি দেখাও তো, এই ফুলটার নাম কি? আচ্ছা ভাবি, তুমি এই ফুলের নাম বলতে পারলে বলবো যে তোমার জীবনটা সার্থক। যদি না বলতে পারো তাহলে দেখবো তোমার লাইফটা একেবারে বিফলে গেছে, কোনো সার্থকতা যদি নেই। আপনি এই ফুলটা দিয়ে চা খাওয়া যায়। গাঁদা ফুলের শুভেচ্ছা, ঠিক আছে, ফুলের শুভেচ্ছা, কিন্তু এই ফুলের নাম কি বলো? এই ফুল যদি আপনি জানাতে পারেন, আমি আপনার জন্য এরকম সুন্দর একটা বাড়ি বানিয়ে দিব 3D পেন দিয়ে। আচ্ছা, আপনি যদি এই ফুলটার নাম বলতে পারেন, আপনাকেই বলছে শিমু ইসলাম, আপনি ওনার বড় মাকে এসে বলছে। আচ্ছা, এই ফুলের নাম কি বলতে পারবা? বড় মাকে জিজ্ঞেস করো। বলতে পারলে তোমাকে এরকম একদম সেম সুন্দর একটা বাড়ি বানাই দিব। এই ফুলের নাম বলতে পারলে এরকম একটা বাড়ি বানিয়ে দিবে। বাহ, বলতে পারছে না তো আমার অডিয়েন্স, তো বলতে পারছে না। তুমি ভালো হয়ে বসো, লাইভে দুষ্টুমি করা যাবে না। হ্যাঁ, বসো। আচ্ছা,
বলতে পারলো না। বলতে কৃষ্ণচূড়া পারলো ফুলের না। শুভেচ্ছা। ভাবি আমাকে নিশ্চয়ই লাইভে শুনতে পাচ্ছ, বলো তো এই কিন্তু বলা লাগবে এই ফুলের নাম কি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, একদম সঠিক কথা। সবকিছু শেষ থাকে কিন্তু বন্ধুত্বের শেষ কখনো হয় না। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুত্ব শেষ বয়সে এসে হাতের লাঠি হয়, একদম বাস্তব, আর এটাই রিয়ালিটি, এটা সত্য কথা। বয়সটা আসলে কোনো মানুষের জীবনে বাধা না, আর বয়সটা কোনো ম্যাটার না। মানুষের যদি জীবনে যখনই মানে বয়স যতই হোক, সেটা কম বয়স বা বেশি বয়স, যদি একজন পরিবারের বা আত্মীয় স্বজন বা যেই হোক, তার লাইফে যদি ভালো একজন বন্ধু আসে, এটা জীবনে কিন্তু একেবারে সার্থকতা, আর আমার মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি। অপরাজিতা, হ্যাঁ শিমু ইসলাম, আপনি পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে এটা গিফট করব। আচ্ছা, আপনাকে এই গিফটটা পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, তাই না? যেহেতু আমরা দূরে থাকি, যদি আপনি পার্সেল করে নিতে চান, তাহলে ইনশাল্লাহ এরকম একটা হ্যাঙ্গিং বাড়ি, 3D বাড়ি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। অপরাজিতা ফুল ছিল এটা, আর আপনার লাইফটা আসলে সার্থক। আপনাকে এই চারাটাও দেওয়া আছে, আপনি গাছটা লাগিয়ে নেবেন। আজীবন আমার জীবনের কাহিনী তোমার নামে চালিয়ে দেওয়ার জন্য হলেও তোমার মতো একটা বন্ধু আমার খুব দরকার। বন্ধু দিবসের শুভেচ্ছা নিস বন্ধু। আচ্ছা, অবশ্যই ভাইয়া, আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা জানালাম। আজকে কত তারিখ? আজকে মনে হয় 11 তারিখ না? হ্যাঁ, এপ্রিলের 11 তারিখ। আজকে জানি না বন্ধু দিবস কিনা, আপনাকেও শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর আপনাদের জন্য, সবার জন্য ভালোবাসা রইলো আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আর আপনাদের সবাইকে জানাই, যেহেতু আমার সাবস্ক্রিপশন অপশনটা এসেছে, আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি এগিয়ে গেছে। অবশ্যই কৃতজ্ঞতা ফেসবুক টিমের কাছে, আর অবশ্যই আপনাদের কাছে। অবশ্যই আমার প্রোফাইলটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের, আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা ফুল বানাবো এখন। এত সুন্দর করে আপনি এত সুন্দর সুন্দর মেসেজ লিখেন, আপনার কাছে আমাকে অনেক কিছু শিখতে হবে। তোমার সাথে বন্ধুত্বের এই সম্পর্কের সময়ের সাথে 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 আরো গভীর হচ্ছে। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমার জন্য একটা নতুন স্মৃতি, এই কবিতাটা যা আমি কখনো ভোলা যায় না। আমিও সেম। আমি গিফটের জন্য বসে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে খুব দ্রুতই, যেভাবেই হোক, যেহেতু লাইভ চলাকালীন কথা দিয়েছি, এর থেকেও সুন্দর যদি পারি ইনশাল্লাহ গিফটটা পাঠিয়ে দেব। জীবনে হাজারটা বন্ধু থাকার চেয়ে সঠিক একটা বন্ধু থাকা উত্তম। হ্যাঁ, এটা একেবারে সঠিক কথা। একজন 10টা বন্ধু বা হাজারটা বন্ধু থেকে যদি জীবনে আপনার ক্ষতি হয়, তাহলে আপনার মনে হয় জীবনে একটা বন্ধু থাকা দরকার, যদি সেটা উত্তম বন্ধু হয়। আর সর্বদাই উত্তম বন্ধু থাকা জীবনের জন্য একেবারেই উত্তম। এখন আমি ওই কবিতা বলবো যে যারা শুনেনি আচ্ছা, অনেক ধন্যবাদ জুমু, তোমাকে বড় মা ধন্যবাদ দিয়েছে, তুমিও একটু ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ। এখন আমি একটা কবিতা বলবো, যেটা হচ্ছে তোমরা তো শুনোনি, এখন আমি ওটা বলবো। আচ্ছা, বন্ধুত্ব কখনো, আচ্ছা এটা সঠিক, বন্ধুত্ব কখনো দূরত্ব দিয়ে মাপতে হয় না, বন্ধুত্ব হয় মনের গভীর থেকে। যে বন্ধু অটুট থাকে আজীবন। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আর এই বন্ধুত্ব ছেলেদের আজীবন থাকে, একদম পিওর বন্ধুত্ব। তাই? আচ্ছা, তুমি তো অনেক কিছু শিখে গেছো রে মা। আচ্ছা, এখন আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। আপনাদের সবারই মেসেজগুলো আমি পড়ছি। সত্যিকারের বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক যেখানে একজন অন্যজনকে শুধুমাত্র সুখী নয়, বরং উন্নতর মানুষ হিসেবে দেখতে চাই। একদমই সঠিক কথা। এখন আমি কবিতাটা বলবো। আচ্ছা, 1 মিনিট হোল্ড করো। আর আমি মনে করি, আপনাকে যে বা যারা ভালোবাসবে, তারা সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী, চাইবে যে আপনি তার চেয়ে, মানে আমি যদি আপনার ভালো চাই, তাহলে আমি অবশ্যই চাইবো যে আমার থেকে আপনি আরও বেটার লাইফ ডিজার্ভ করবেন, আরও ভালো থাকবেন, এটাই দোয়া করব। এটাই হচ্ছে আসল বন্ধুত্বের পরিচয়। কিন্তু ওই যে কথায় আছে, এখন মনুষ্যত্বের, মানে কি বলবো, এখন বাস্তবতা এমন হয়ে গেছে যে মানুষ স্বার্থকতা ছাড়া এক পাও ফেলে না। এখন যেখানে এই সার্থক, যে যখন যতটুকু দিতে পারবে, তার ততটুকুই বন্ধুত্ব থাকবে, আর নসেত নাই। আম্মা জান বেশি পেকো। হ্যাঁ, বন্ধু মানে তো জীবনকে রঙিন করে তোলা, হাসি আর আনন্দে ভরা সারাটি দিন। আচ্ছা, এটাও সঠিক, তবে তার পাশাপাশি বন্ধুত্বেরও খোঁজ খবর রাখতে হবে, তাই না? আম্মা জান বেশি পেকো না, ঠিক একদম ঠিক, বেশি পাকনা না, তারপরও একটু মনে হয় বয়স অনুযায়ী বেশি পেকে গেছে। একটু সুন্দর করে এখন একটা কবিতা বলে দাও। আচ্ছা, লা
লা লা লা, এটা কবিতা না, এটা হচ্ছে একটা সুন্দর গান। তুমি একটা হিন্দি কবিতা বলতে চেয়েছিলে। পরে বলবো না, এটা তো আমরা প্রথমে লাইভে প্রথমে বলেছি, এখন তুমি একটা, এখন একটা আমি বলি যেটা বলি সেটা শোনো। নো Please. নো নো নো, আচ্ছা লাইভ চলাকালীন দুষ্টুমি করা যাবে না মা। প্লিজ লা অভিনন্দন, লা, লা। ভালোবাসা রইলো তোমাকেও লা, ভাবি। লা 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 লা, লা থাক ছুঁয়ে থাক, থাক ছুঁয়ে থাক হাতে হাত তোমার বুকে ঘুমাবে রাত থাক ছুঁয়ে ছুঁয়ে থাক, থাক তুমি আমার, আমি আমার, তুই তুই যে আর কারো না, আমার চোখের তারা যে তুই, তুই আলোরই ঠিকানা। থাক চেষ্টা করেছি মাত্র। আচ্ছা, মানুষ তার বন্ধুত্বের উপর মানুষ তার বন্ধুত্ব ধর্মের উপর চলে, তাই তোমাদের প্রত্যেকের উচিত কোনো ব্যক্তিকে সে বন্ধু বানাচ্ছে তা দেখে। আচ্ছা, এটা ঠিক কিনা আমি জানি না, তারপরও ব্যক্তি ধর্ম নির্বিশেষেই সবাই সবার বন্ধু হওয়া উচিত। আমি মনে করি যারা অন্য ধর্মের তারাও তো অন্য ধর্মের বন্ধুকে রেসপেক্ট দিয়ে, ভালোবেসে, শ্রদ্ধা দিয়ে বন্ধু মানে এগিয়ে যাওয়া কোনো উচিত। ধর্ম না, হ্যাঁ। বন্ধু হলেই হবে। বন্ধু হলেই হবে না, বন্ধু হলে ভালো মানের বন্ধু হতে হবে। হ্যাঁ, আচ্ছা। বন্ধু হলে ভালো মানের বন্ধু হবে, বন্ধুর মধ্যে হ্যাঁ, কোনো হ্যাঁ। ধর্ম আসবে না। হ্যাঁ, বন্ধুর মধ্যে কোনো ধর্ম আসবে না। আমার মেয়ে একটু বেশি বেশি বলে ফেললো কিনা জানি না, আপনারা কিন্তু ছোট মানুষ হিসেবে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আচ্ছা, এখন বলবে আপনাদেরকে একটা খুব সুন্দর করে একটা হিন্দি কবিতা শুনিয়ে দিবে। ধন্যবাদ, আমাদের মা মেয়ের একটু চেষ্টা ছিল, আর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেবার। দুষ্টামি না, তুমি সুন্দর করে একটা কবিতা বলবে, হিন্দি কবিতা বলো। उगता सूरज जिधर सामने उधर खड़े हो मुंह करके तुम, ठीक सामने पूरब होता और पीछे है पश्चिम, बाई और दिशा उत्तर की, दाई और तुम्हारे दक्षिण, चार दिशाएं होते हैं यो पूरब पश्चिम उत्तर दक्षिण। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর এই দুটো হাত ধরেছি, কখনোই ছাড়বার নয়। মেয়ে তো আমার, এই জন্য তোমরাও আমার মেয়েকে ভালোবাসো, অবশ্যই দোয়া করবা, চেষ্টা করবে ইনশাল্লাহ যেন ভালো মানুষ হয়। মা উঠে এসো ইনশাল্লাহ দোয়া করবে ভাবি, সবাই দোয়া করবেন যাতে করে আমি এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আমার, উঠে বসো, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কাজ করতে পারি। আর অশ্লীলতা মানে আর ফেসবুক মানে যে ইনকাম সারাক্ষণ এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে আমাকে। আমরা যারা নিয়মিত ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারা অবশ্যই চেষ্টা করব ভালো কিছু দেবার, সমাজকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সারাক্ষণ নাচ গান হই হুল্লোড় এসব দিয়ে হয়তো বা ভিউজ আসবে, টাকা আসবে, কিন্তু কতক্ষণ থাকবে সেই তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আর জীবন কিন্তু একটাই, এই জীবনকে সুন্দরভাবে কাটিয়ে তোলা, সুন্দর করে গুছিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। তাই অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে ভালো কিছু করার। আচ্ছা, খুব সুন্দর হয়েছে কবিতাটি তোমাকে ধন্যবাদ জানিয়েছে, তুমি একটু ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ। আচ্ছা, মাইমুন কি করছে? মাইমুনকে একটু আসতে বলো তো, লাইভে হাই দিতে বলো একটু। জুমাইমা একটু চাচ্ছে, এসো। আচ্ছা, তার পিঠ নাকি ব্যথা ধরে গেছে, সে লাইভ করতেছে অনেকক্ষণ থেকে, 3D পেন দিয়ে লিখছে, এই জন্য সে টায়ার্ড, এখন ক্লান্ত, সে চলে গেছে। আর এই তো ময়ূরের নাচ। আচ্ছা, ময়ূর যদিও দিদি তোমাকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আজকে বলেছি আগেই কমেন্টসকে আর ক্যাপশনে কিন্তু দিয়ে দিয়েছি অনেকেই লাইভে আসার কথা, কিন্তু হয়তো বা বুঝতে পারলাম না তারা লাইভে আসে নাই। ওই যে বলে রেখেছে আমরা যারা নতুন তারা কিন্তু হুড়াহুড়ি খাই সবসময় বড় বড় স্টার সেন্টারদের, তারপরে বড় বড় যেগুলো ফেসবুক প্রোফাইল আইডি তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, অথচ আমরা যারা ছোট ইউজার আমাদের কিন্তু লাইভে কিন্তু সবাই জয়েন থাকে না। এটাই আজকে দেখলাম যে বাস্তব প্রমাণ পাইলাম। অনেকেই থাকতে মানে চায়, আবার বলে যে আসবো কিন্তু অনেকেই থাকে না। এটা কেমন বন্ধুত্বের পরিচয় হলো এটা বুঝলাম না।
তারপরও সবাইকে জানাচ্ছি ভালোবাসা শ্রদ্ধা। যারা যারা আমার লাইভে আমাকে সময় দিয়েছেন তাদের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করলাম, তাদের প্রতি ভালোবাসা রইলো। আমার লাইভ আর বেশিক্ষণ আমি আর লাইভে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমি বলেই দিয়েছি আমি কতক্ষণ থেকে কতক্ষণ লাইভে থাকবো। হাই, কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছি। তুমি কেমন আছো? সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আর সেই জন্যই খোঁজ খবর রাখতে পারিনি। আর আমি জানি যে নিশ্চয়ই ভালো আছো, এই জন্যই তুমিও ব্যস্ত আছো, এই জন্য ফোন দিতে পারি না আপু, সরি। আর তোমরা কেমন আছো একটু আমাকে জানাও। অনেক অনেক ভালোবাসা রইলো আপু, তোমার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইলো। আর আমার মতো যারা যারা নতুন ফেসবুক আইডি পেজ নিয়ে কাজ করছো তাদেরকে একটা কথাই বলবো, ফেসবুক প্ল্যাটফর্ম মানেই কিন্তু আপনাকে একেবারে 5,000 বন্ধু হয়ে যাবে বলে যে আপনাকে মার আর্নি দিয়ে দিবে, মার টাকা দিয়ে দিবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। আর এতে করে আপনি হতাশ হয়ে যাবেন, আর হতাশ হয়ে গেলে কিন্তু মন ভেঙে যাবে, শরীর খারাপ করবে। তাই বলছি, যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন তাদেরকে একটাই কথা বলবো, অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে। আচ্ছা, ভালো আছো, এটাই অনেক ভালো লাগলো। লাল সবুজের ভালোবাসা ভাবি, তোমাকেও লাল সবুজ নীল হলুদ সব কিছুর ভালোবাসা। আর সবারই আমি লাইভ শেষে কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দিব। আপনারা যারা যেখান থেকে আমাকে লাইভ দেখছেন অবশ্যই লাইভের মেসেজ কমেন্টস করে যান, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। জুমাইমা, হ্যাঁ জুমাইমা আপু ভালো আছে। সে এতক্ষণ ধরে এই যে রাতের শুভেচ্ছা তোমাকেও ভাবি, এই যে সে 3D পেন দিয়ে একটা কুড়ে ঘর হাউস, যেটাকে গ্রামের বাড়ি বলে, এই বাড়িটা সে করে দেখিয়েছে। আর আমি শিমু ভাবিকে এটা গিফট করতে চেয়েছি, ইনশাল্লাহ গিফট পাঠিয়ে দিব। সবাইকে সাদা গোলাপের শুভেচ্ছা, তোমাকেও কালো গোলাপের শুভেচ্ছা, টগর ফুলের শুভেচ্ছা। আর মেহজাবিন কি করছে একটু কমেন্টস করে জানাও। আর দিদি, তোমাকেও বলছি, তুমি নিশ্চয়ই লাইভে ওয়াচিংয়ে আছো, দেখছো, কিন্তু কমেন্টস করছো না, যার জন্য আমি বুঝতে পারছি না। তোমার পরিচয়টা দিলে একটু ভালো হতো। কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা। আমি অনেকক্ষণ ধরে লাইভ করছি, সন্ধ্যা 7টা থেকে লাইভে এসেছি, আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। যারা যারা আবারও বলছি, যারা যারা প্রথম আমার মতো যারা যারা প্রথম লাইভ করছো বা ফেসবুক নিয়ে কাজ করছো তাদেরকে কখনোই একটা কথাই বলবো যে তাড়াহুড়া করা যাবে না। আর ভিডিও একজনের লাইভ দেখে আর একটা লাইভে যে সরাসরি কমেন্টস, মানে সরাসরি এক লাইভ থেকে আর এক লাইভে যে জয়েন করা যাবে না। আচ্ছা, ফেসবুকে ভাবি বলা যাবে না, ঠিক আছে, সরি, জানতাম না। শিমু ইসলাম, আপনাকে ধন্যবাদ। ভাবি বললাম না ম্যাডাম, আপনাকে বলছিলাম অসংখ্য ধন্যবাদ। রাফা স্কুলে গিয়েছিল, হ্যাঁ রাফা স্কুল ছিল আজকে, রাফার স্কুল ছিল কালকে স্যাটারডে, কালকে হয়তো বা ছুটি আছে মেবি, কারণ আমি শিওর জানি না, কারণ ফার্স্ট উইক আর সেকেন্ড উইক ওর হচ্ছে ফার্স্ট উইকে স্কুল থাকে, সেকেন্ড উইকে থাকে না, কিন্তু এই সালটা নতুন তো এখনও জানি না কি হবে। মেহেজাবিন এখন পড়ালেখা করছে, ও আচ্ছা পড়ালেখা করছে, ধন্যবাদ। আমার মেয়ের আজকে ছুটি ছিল, ও টিউশন গিয়েছে সকালে, এখনও রাতে অবশ্য টিউশন নাই। আর ইন্ডিয়াতে স্যাটারডে সানডে মানে শনি রবি দুদিনই ছুটি থাকে। আর বাচ্চাদের একটু ছুটি থাকলেও ভালো হয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়। যারা কর্মব্যস্ততা, যাদের বিভিন্ন কাজ থাকে, আর তোমরা যারা চাকরি করো তাদের তো আলাদা হিসাব। আর রিজওয়ান কেমন আছে একটু কমেন্টস করে জানাও। আর তোমার শরীর কেমন এখন? আমার জানি না, গুয়াহাটিতে আজকে সমস্যা হচ্ছে কেন বুঝতে পারতেছি না। ওই ওয়েদারটাও খারাপ, আর বৃষ্টি একটু গুড়ি গুড়ি হচ্ছে, আকাশটাও একটু মেঘলা আছে, আর এই জন্যই মনে হয় এখন একটু সমস্যা হচ্ছে। আর কথা বলতে বলতে, কবিতা বলতে বলতে একদম টায়ার্ড হয়ে পড়েছি। কবিতা বলতে টায়ার্ড হয়ে পড়ি নাই, অনেকক্ষণ ধরে মাস্ক পরে আসি, মাস্ক যদিও পরে থাকি এটা অভ্যাস। সবাইকে সবার আজকে দিনটা কেমন কাটলো, যেহেতু আজকে শুক্রবার দিন, ছুটির দিন, বাংলাদেশ থাকা মানে তো বাংলাদেশে অনেক মজা হয় সবার সাথে, আমি সবাইকে খুবই মিস করছি। আর আসলাম, রোজা রাখছিলা? আচ্ছা, রোজা রাখছিলাম বলতে গতকালকে রাতে আমি, আমার শরীরটা হঠাৎই একটু খারাপ হয়ে পড়েছিল, আর এই জন্য রাত 12টা 12:30 ভাবির সাথে অবশ্য, মানে ভাবি তো বলা যাবে না, সরি, শিমু ইসলামের সঙ্গে আগের রাতে কথা বলেছিলাম, আর শরীরটা একটু পরে খারাপ হওয়ার পর বুঝতে পারি নাই, ওঠাও হয়নি। হঠাৎই আবার সকাল 10-11টার দিকে ঘুম থেকে উঠে দেখি একটু মানে ভালো লাগতেছিল, আর এই জন্য রোজা রাখা হয়নি। তবে ইনশাল্লাহ রোজা রাখবো, আজকে রাতে মানে সেহরি খাবো ইনশাল্লাহ।
দোয়া রেখো যেন ঠিক হয়ে যায় আর রাখতে পারি। তুমি কি রাখছিলা? একটু কমেন্টস করে জানাও। আমার আর আজকে কে কি করলা? আজকে যেহেতু শুক্রবার, সবারই তো ভালো মন্দ রান্নাবান্না হয়েছে। নিশ্চয়ই সবাই সবার কাছে যা আমের শুভেচ্ছা, আমের শুভেচ্ছা তোমাকেও। আমের যদিও গাছে গাছে আম এখন নাই, আমের শুভেচ্ছা দিলে কিন্তু মুখে পানি চলে আসবে, তখন কিন্তু খাওয়াতে হবে। আর চা খাইতে চাইলে কিন্তু না খাওয়ালে কিন্তু একেবারে ওই যে বলে দিয়েছি পেট খারাপ করবে। আমার কিন্তু গতকাল থেকে একটু শরীর খারাপ ছিল, আমের জন্য না, একটু রাত থেকে কেমন যেন শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। আল্লাহর রহমতে এখন ভালো আছি। আর আমার লাইভে এই মুহূর্তে যারা যেখান থেকেই আপনারা লাইভ দেখছেন তাদের সবাইকেই জানাই জুম্মা মুবারক। সেই সাথে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরের শুভেচ্ছা। ছোট্ট কুঁড়ে ঘরটা 3D পেন দিয়ে বানানো, এই যে 3D পেন দিয়ে তৈরি করা, এরকম 3D পেন দিয়ে তৈরি করা। আর বাচ্চাদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো কিছু অভ্যাস তৈরি করার, এরকম হ্যান্ড রাইটিং বা 3D পেন বা ভালো কিছু দিয়ে বসে রাখার। অন্তত পক্ষে তারা তাদের সময় কাটবে আর মোবাইলের নেশাগুলো কমবে। কাঁঠাল কাঁঠাল কি কাঁঠাল কাঁঠাল ফলের শুভেচ্ছা। আচ্ছা, কাঁঠাল কাঁঠাল ফল কি আমি জানি না, যদিও মানে কাঁঠাল দেখে মনে হচ্ছে কাঁঠালের শুভেচ্ছা। না, আজকে রাখি নাই। আচ্ছা, কি হয়েছে জানি না। পম্পা, স্বপ্ন স্বপ্ন পম্পা, এক্স্যাক্টলি আপনার মেসেজের ভাষাটা বুঝতে পারলাম না, সরি। আমার শরীর খুব অসুস্থ। কি হয়েছে আপু তোমার? আচ্ছা, লাইভের শেষে আমি অবশ্যই খবর নিব কি হয়েছে, একটু কমেন্টস করে জানাও। আর মনোয়ার হোসাইন খান, আপনাকেও লাইভে দেখছি আমি, আপনি এখনও ওয়াচিংয়ে আছেন। আর দিদি, আপনাকেও ওয়াচিংয়ে দেখছি, কিন্তু আপনারা কোনো কেউ মেসেজ করছেন না, আমি তার জন্য বুঝতে পারছি না, সরি। আর কে কোথা থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানান। আর আমি কিন্তু লাইভ চলাকালীনে আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, আপনারা কিন্তু অনেকেই জানেন। আর লাইভ চলাকালীন কিন্তু অনেক গুরুত্বপূর্ণগুলো কথা বলেছি, আপনারা কিন্তু অবশ্যই যারা ইনশাল্লাহ এগিয়ে যাও, আমরা আছি। আচ্ছা, ইনশাল্লাহ আপু দোয়া করবেন। পারভেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আজকে কথা দিয়েছিলাম লাইভে আসবো, আমি আমার কথা রেখেছি, কিন্তু আপনার মানে উপস্থিতির শুরুতেই আমি পাইলাম না। যাই হোক, খারাপ লেগেছে, তারপরও দেখলাম আপনি এসেছেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। জি আপু, জি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি অবশ্যই। আপনি আমার সাথে, আমার পরিবারের সাথে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি সোহেল রানা, আপনাকে সবার মেসেজের কমেন্ট রিপ্লাইগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব। আর ফেসবুক লাইভ চলাকালীন আমার মেসেজের রিপ্লাইগুলো দিতে গেলে আমার একটু সমস্যা হয়, এজন্য আমি পরে দিয়ে দিব ইনশাল্লাহ। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। খালামুনি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাপ্পু শেখ, জি আলহামদুলিল্লাহ, সবাইকেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি, চলে আসলাম। জি ভাইয়া, আপনাকে তো বলেই দিয়েছি আমার সেট আপটা চলে এসেছে। আর আপনারা কিন্তু ভালোবাসেন বলেই আপনারা এগিয়ে নিয়েছেন, অবশ্যই আপনাদেরই এটা দায়িত্ব আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আর আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই জন্যই যে আপনারা ভালোবাসা দিলে কিন্তু আমি এগিয়ে যেতে পারতাম না। ছোট পরিবার যদিও এখনও আছে, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাবে। ঠিক আছে, চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই। আর আপনার জন্য শুভকামনা রইল, আপনার 30কে পরিবার অতি দ্রুতই হয়ে যাক, আমি দোয়া করি। জীবনে কিছু করতে পারি বা না পারি, আপনারা যারা ফেসবুক নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন, যারা ভালো কাজের সাথে যুক্ত আছেন, ভালো কিছু করছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া রাখি, ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন। আর আমাদের মতো ছোট পরিবারেও আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে দেখবেন অবশ্যই ভালো কিছু নিয়ে সবাই এগিয়ে যাওয়া সম্ভব হবে। আচ্ছা, ধন্যবাদ খালামণি, তোমাকেও আমার লাইভ দেখার জন্য। আর অবশ্যই তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর সবাইকেই বলে রাখছি, যেহেতু আমি মাঝে মধ্যেই এখন লাইভ করব, আর বিভিন্ন খাবার বা বিভিন্ন কিছু নিয়েই আমি কাজ করছি এখন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব, কথা দিলাম, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি ইনশাল্লাহ। আর এই যে সবার জন্য একটা চমকপ্রদ আছে ইনশাল্লাহ, আপনারা যারা যারা চান। আর আপনাদেরকে তো অবশ্যই বলেছি, আপনারা বাচ্চাদেরকে ব্যস্ত রাখা, কারণ বাচ্চারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই ভবিষ্যৎকে কিন্তু সুস্থ সবল রাখতে হলে তাদের খাদ্যর দিকে, তাদের
পরিবেশের দিকে সব কিছু নজর আমাদের অবশ্যই রাখতে হবে। আর তার জন্য কিন্তু এরকম 3D পেন হোক, সেটা পেন কালার এভরিথিং, এক কথায় গেমস জাতীয় যেন মোবাইলের ডিভাইসটা একটু কমিয়ে দিয়ে এরকম ভালো কিছুর জন্য ভালো কিছু হাতে ধরিয়ে দিবেন। আর চেষ্টা করবেন তাদেরকে কিন্তু সময় দেওয়ার জন্য, তাহলে দেখবেন মোবাইলের প্রতি আসক্তটা কমে যাবে আর তারা ভালো কিছু শিখবে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিন্তু বেশি বেশি করে সময় দিবেন, দেখবেন এতে করে আপনার বাচ্চার ব্রেনের দ্রুত বিকাশ ঘটছে। কারণ আর আমরা শুধু মায়ের উপর এটা একার দায়িত্ব না। আর জি একদম অবশ্যই ভাইয়া, সুন্দর লাইভ করতে পারেন আপনি। আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়া, এটা আপনাদের কাছ থেকেই শেখা। আর আপনারা এত সুন্দর সুন্দর করে লাইভ করছেন, আপনাদের কাছ থেকে না শিখলে তো আর আপনাদের শাড়ির লুক হতে পারবো না। না এটা ঠিক না, আপনার থেকেও সুন্দর হয় এটা বলেন না, লজ্জা দিয়েন না, আপনাদের থেকে ভালো হয় না, বাট চেষ্টা চলছে। আচ্ছা নয়ন মাহমুদুল, আপনাকে ভাইয়া মুজিবুর রহমান, ঠিক মিজানুর রহমান, ধন্যবাদ। আতা ফলের শুভেচ্ছা, আমি ড্রাগন ফলের শুভেচ্ছা দিয়ে দিলাম, আঙ্গুর ফলের শুভেচ্ছা তোমাকে দিয়ে দিলাম, কমলা ফলের শুভেচ্ছা। অসাধারণ, আসো মামা। এই যে আমার মেয়ে চলে এসেছে, আপনাদের সাথে আবারও সে কিছু বলতে চায়, সে অলরেডি চলে এসেছে। আচ্ছা অসাধারণ সুন্দর, ধন্যবাদ আপনাকে। আনারসের শুভেচ্ছা। আমি লিচু, যেহেতু লিচু দেখেছি আমার মেন রোডে যাওয়ার আগে একটা গাছ হয়েছে, এই গাছে দেখি লিচু আছে। আর আপনারা যারা সুনতারা খেতে চান, জানি না অনেকে সুনতারা আবার বললে বুঝবে কিনা, আমার লাগানো হাতে সুনতারার শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ বসো। আমার সুনতারার শুভেচ্ছা। আর যদি নেক্সট টাইমে বাংলাদেশে যাই, কথা দিচ্ছি ভালোবাসার মানুষের জন্য, যদি আমার গাছটা ভালো থাকে, বেঁচে থাকে, সুস্থ থাকে, ফল ধরে, তাহলে আমি নিয়ে যাব, চেষ্টা করব। আর মনোয়ার হুসাইন খান, এমডি পারভেজ বিশ্বাস ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদল করবে না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। হ্যাঁ একদম সঠিক কথা। আর সত্যি কথা বলতে আমরা যারা গৃহিণী, আমরা যারা মা, তারা আমাদের জীবনে বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। আর যদিও আমার বিয়ে কিন্তু অনেক আগেই হয়েছে। আর বিয়ের আগে মানুষের অনেক লক্ষ্যই থাকে, বিয়ের পরেও হয়তো অনেক লক্ষ্য থাকে, সেটা বাচ্চা হবার আগে। কিন্তু যারা সময়ে করে নিতে পারে তাদের লাইফটা অন্যরকম, আর যারা পারে না তাদের ওই তো ঠিক মানে খারাপ বলবো না, তবে সময়ের ক্ষেত্রে সময় দেখে, সময় বুঝে প্রত্যেকটা মানুষকে এগিয়ে যাওয়া উচিত, আমি এটা মনে করি। কারণ বাস্তবটা অনেক কঠিন, আর মায়েরা অনেক স্যাক্রিফাইস করতে জানে। মায়েদেরকে অনেক কিছু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়, বুঝে চলতে হয়। তালে তালে মায়েদেরকে অনেক কিছু এক কথায় ত্যাগ করতে হয়, তা না হলে ওই যে বাচ্চাদের লাইফ, পরিবারের লাইফটা নষ্ট হয়ে যাবে, শুধু যদি ভালো মায়ের লাইফ তৈরি করতে যায়। যাই হোক, আমি তার আগে এই জন্য কবিতাটা দিয়ে দিয়েছি, আমরা মেয়ে, আমরা নারী, আমরা সব পারি, আমাদেরকে সব কিছুই করতে হয়, এটা আমাদের জীবন, এটাই আমাদের বাস্তবতা। জীবনে ভালো কিছু করতে চাইলে অন্য লোকেরা কি ভাবছে তা নিয়ে চিন্তা করবে না, না এটা ঠিক না। জীবনে ভালো কিছু করতে চাইলে অন্যরা ঠিক আছে কি বললো সেটা নিয়ে ভাবা যাবে না, কিন্তু ভালো কিছু করতে চাইলে ভাইয়া অনেক কিছুই বাধা আসবে, যেটা নিজের পরিবারকে ভালো রাখার জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, এটাও সঠিক কথা। কারণ আমি আমার বাস্তব লাইফটাকে, এটা মানে কমপ্লেন, এটা আমার বাস্তব লাইফকে দিয়ে আমি মানে উপলব্ধি করতে পারছি। কারণ হয়তো অনেক কিছুই করতে চায়, হয়তো অনেক কিছুই করার সুযোগ আছে, কিন্তু মনে চাইলেও তো সেটা সম্ভব হয় না। সেটা হয়তো পরিবেশ, হয়তো বা দেশ, হয়তো বা জায়গা, এই সব কিছু মিলিয়ে কিন্তু করা যায় না। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সব মেয়েকেই এগিয়ে যেতে হবে। কিন্তু দেশে যারা থাকেন তাদেরকে অনেক আমি দোয়া করি, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন। অনেকে হুড়াহুড়ি করে শুধু মনে করেন বিদেশ যাব, এটা করা যাবে না। কারণ বিদেশে মানে যে অনেক কারিকারি টাকা, হ্যাঁ কারিকারি হয়তো বা টাকা পাবেন, কিন্তু আপনি লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন। আমি লাইভে কখনো এগুলো কথা বলি না, আর বাস্তব লাইভে এগুলো কথা বলি না, যে বললে আবার ওনাকে বলবে আপনি কি কবি হয়ে গেছেন, আপনি কি না পাইলেন, আপনি কি এই করলেন, এটা ঠিক না। বাট নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারছি। কিছু গল্পের কখনো ইতি থাকে না, মাঝপথেই তো তা শেষ হয়ে যায়। কিন্তু তারপরও আমি মনে করি জীবন মানে তো শেষ হয় না যতক্ষণ না বেঁচে আছেন। যদি জীবন শেষ হয়ে যায় তাহলে তো শেষ, কিন্তু জীবন যতক্ষণ বেঁচে আছে আপনাকে তো লড়াই করে চলে যেতেই হবে, বাঁচতেই হবে, হাল ছাড়া যাবে না।
এক কথায় হাল ছাড়া যাবে না। হাল যদি ছেড়েই দেন তাহলে তো আপনি হেরেই গেলেন। জীবনকে জীবনের গতিতে চলতে দিন। হয়তো মাঝপথে দেখা গেল বা হয়তো কোনো সময় দেখা গেল আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কখনোই হাল ছাড়া যাবে না। সময় আপনাকে হয়তো ভালো কিছু, তার চেয়ে ডিজার্ভ আপনার জন্য ভালো কিছু করছে, এটাই আমি বলে মনে করি। তবে আর বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না, প্রায় অনেক দিন পর লাইভে এসেছি আমি আবারও ইনশাল্লাহ লাইভে এর পরবর্তীতে আসবো। বাঙালিরা একাই 100 হয়, কিন্তু 100 বাঙালি এক হতে পারে না। হ্যাঁ, 100% রাইট, বাঙালিরা অবশ্যই একাই 100 হয়, কিন্তু 100 বাঙালিরা এক হতে পারে না, এটাও রাইট। কারণ সবাই তো আর এক না। আর সব বাঙালিরা একই হয়, কিন্তু আসলেই এটা একদম ওনার কথায় যুক্তি আছে, কিন্তু 100 বাঙালি এক হতে পারে না, এটাও সঠিক। আর তার মধ্যে যদি মেয়ে মানুষ হয় তার মধ্যে তো অনেক সমস্যায় শেষ নাই। যাই হোক, লাইভে অনেক কিছুই বলে ফেললাম, অনেক ভালো কথা ভালো মন্দ সব কিছু মিলেই আপনারা, আমার পরিবার আর আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার লাইভ দেখছেন, আমার কথাগুলো শুনছেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি। আর যদি কারো কোনো কিছু উপকার করে থাকতে পারি বা কোনো কিছু করে থাকি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ রাত এখন 8টা বাজে, ইন্ডিয়ান টাইম হচ্ছে 8টা 12, আর বাংলাদেশ এখান থেকে আরও আধা ঘন্টা, এই জন্য 8টা 42 বাজে, সরি 8টা 12 বাজে এখানে। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন, যারা আমাকে সময় দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা সবার প্রতি রইল। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যাদের সাবস্ক্রাইব করার অপশন আছে, যাদের ক্ষমতা আছে, তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন। আর আজকের লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আর বলে রেখেছি, আপনাদেরকে আবারও বলে রাখি, যারা নতুন ফেসবুক প্রোফাইল বা যা পেজে কাজ করছেন, তাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে কন্টেন্ট তৈরি করতে হবে। শুধু স্পেসিফিক মানে একটা টপিকের উপর কাজ করলে কখনো ফেসবুকেও সফলতা আসবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে ভালো কন্টেন্ট আর সময় তাল উপযোগী মিলিয়ে ভালো কিছু ভালো কিছু করবার, সমাজকে ভালো কিছু উপহার দেবার। যাই হোক, আমি অনেক কিছুই হয়তো বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সময় করে আমার লাইভ দেখার আবারও আমন্ত্রণ জানিয়ে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা আপনাকেও। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। মা তুমি চলে এসো, শুভরাত্রি বলে দাও। আর আমার মেয়ে তো আপনাদেরকে অনেক কিছু আজকে বানিয়ে দেখিয়েছে, তার উদাহরণস্বরূপ এই যে 3D বাড়ি। এই 3D বাড়িটা আপনারা চাইলে আমার বিশেষ স্পেশাল মানুষ চেয়েছে তাকে দিব ইনশাআল্লাহ। অনেক কয়টা বানিয়ে দিব। আর আপনারা চাইবেন, হ্যাঁ, স্ত্রী বাজার থেকে দুধ নিয়ে আসো, আর যদি লেবু দেখতে পাও তাহলে 6টা নিয়ে আসবে। স্বামী বাজার থেকে 6 প্যাকেট দুধ নিয়ে এলো, স্ত্রী দেখে বলল, এ কি তুমি 6 প্যাকেট দুধ, বাকিটা ডট দেওয়া আছে, ডটের মধ্যে। আচ্ছা, তুমি প্যাকেট দুধ আনলে যে, কি খন্নুম স্বামী, হ্যাঁ 6টা আনলাম। কেন, কি আমি বাজারে লেবু দেখতে পেয়েছি? এরকম বলুন যে পাগল স্বামী নাকি স্ত্রী। আচ্ছা, আপনার এই ধাঁধার উত্তর আমি অবশ্যই কমেন্টস বক্সে দিয়ে দিব, এখন বলবো না, যেহেতু লাইভ শেষ করে ফেলছি। আর লাইভ চলাকালীন অবশ্যই আমার সাথে যারা ছিলেন এই মুহূর্তে এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।